টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের পর এক এক করে যেসব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাতে করে কিন্তু আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যেতে পারে। এখন শুনছি বিরাট কোহলি নাকি ইংল্যান্ড সফরে যেতে চাইছিলেন, মানে ভারতীয় দলের হয়ে তিনি খেলতেও চাইছিলেন, ইভেন কয়েকটা সেঞ্চুরিও করতে চেয়েছিলেন। কিন্তু তারপরেও তিনি নিজের সেই ইচ্ছাটা পূরণ না করে, কিংবা তাকে তো ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেও ভেবে দেখার জন্য অনুরোধ করা হয়েছিল, কিংবা নানান জায়গা থেকে বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটাররা তাকে পরামর্শ দিয়েছিল টেস্ট ক্রিকেট থেকে অবসর না নিতে, কিন্তু মানে বিরাট কোহলি এদের কারোর কথাই না শুনে শেষ পর্যন্ত তিনি মাত্র 36 বছর বয়সে টেস্ট থেকে অবসর নিয়েই ফেললেন। দিল্লি টিমের আর কি যিনি মানে রঞ্জি টিমের যে আর কি বর্তমান কোচ শরণদীপ সিং, তিনি মানে একটা আর কি মিডিয়াতে সাক্ষাৎকারে বলেছেন, জাস্ট আর কি গতকালই বোধহয় ইন্টারভিউটা তিনি দিয়েছিলেন, যে তিনি মানে বিরাট কোহলির সাথে কথা বলেছিলেন। ওই বিরাট কোহলি যেহেতু এই বছরের শুরুতে ওই মানে রঞ্জি ট্রফিতে খেলতে গেছিলেন, অনেক দিন পর আর কি দিল্লি টিমের হয়ে তিনি খেলেছিলেন। তো সেই জায়গায় মানে তার সাথে আর কি শরণদীপ সিংয়ের আর কি কথা হয়েছিল ইংল্যান্ড সফর নিয়ে। বিরাট কোহলি নাকি তার পরিকল্পনার কথা মানে ওই মানে কোচকে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কি ইংল্যান্ডে গিয়ে তিনি ভালো পারফরমেন্স করতে চান। অস্ট্রেলিয়া সফরে তিনি মানে একেবারে যাচ্ছাতাই একটা সিরিজ কাটিয়েছিলেন, সেই কারণে তিনি নিজের উপরই আর কি একদম খুশি ছিলেন না। কিন্তু ইংল্যান্ড সফরের জন্য তিনি নিজেকে পুরোপুরি প্রস্তুত করছিলেন। মানে তিনি ওই জায়গায় তাকে বলেছেন যে আমি 3 থেকে 4টা সেঞ্চুরিও করতে চাই, 2018 সালের ইংল্যান্ড সফরে যেভাবে খেলেছিলাম ঠিক সেইভাবেই পারফর্ম করতে চাই। তো বিরাট কোহলির তো ডেফিনেটলি নিশ্চয়ই ইচ্ছা ছিল, নাহলে তো তিনি শরণদীপ সিংকে মানে দিল্লির রঞ্জি টিমের কোচকে তো নিশ্চয়ই তার পরিকল্পনার কথাটা বলতেন না আজ থেকে ওই 3-4 মাস আগে। আর এছাড়া বিরাট কোহলির সাথে তার নাকি মাঝে মধ্যে টেক্সট মেসেজেও কথা হতো, সেটাও তিনি বলেছেন ওই মিডিয়াকে। মানে বিরাট কোহলির কাছে তিনি জানতে চাইছিলেন যে মানে টেস্ট ক্রিকেট থেকে কেন অবসর নিলেন। তো সেই ব্যাপারটা বিরাট কোহলি তাকে খুব একটা আর কি খোলসা করে না বললেও মানে তিনি মানে মিডিয়াকে জানিয়েছেন মানে শরণদীপ সিং, যে তিনি বিরাট কোহলিরই আর কি মানে হঠাৎ মানে অবসরের সিদ্ধান্তে বেশ আর কি অখুশি হয়েছেন বা হতাশই হয়েছেন বলা চলে। শুধু আর কি ওই শরণদীপ সিং নয়, বিরাট কোহলির যে ছোটবেলার কোচ রাজকুমার শর্মা থেকে শুরু করে গোটা ভারতবর্ষই বলতে গেলে বিরাটের এই হঠাৎ সিদ্ধান্তে যথেষ্ট স্তম্ভিত হয়ে গেছে। তিনি তো আর কি মানে নিজের স্বেচ্ছায় যে অবসরটা নেননি, এটা কিন্তু এখন তাহলে ক্লিয়ার হয়ে গেল। মানে বিরাট কোহলির এই অবসরের নিউজটা আসার মানে জাস্ট 3 থেকে 4 দিন আগে কিন্তু রোহিত শর্মা আর কি অবসর নিয়ে নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে ওই সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিয়ে। তো রোহিত শর্মার পর বিরাট কোহলি এই মানে পরপর আর কি মানে যে দুই সিনিয়র ক্রিকেটার বা ভারতীয় দলের অন্যতম আর কি নিউক্লিয়াস বলা চলে, তারা যখন আর কি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন, কিংবা এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন ওই ব্রিসবেন টেস্টের শেষে তো রবিচন্দ্রন অশ্বিনও আর কি প্রেস কনফারেন্স থেকে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন। তো এই আর কি 3জন গুরুত্বপূর্ণ সিনিয়র ক্রিকেটার যখন পরপর এই মাত্র আর কি 6 মাসের ব্যবধানেই অবসর নিয়ে নিলেন, এটা কিন্তু মানে কোনো সাধারণ ঘটনা নয়। অনেকে দেখছি আর কি মানে সোর্স মারফত আর কি উঠে আসছে গৌতম গম্ভীর নাকি এর পিছনে কলকাঠিটা নেড়েছেন। তিনি নাকি ওই অস্ট্রেলিয়া সফর চলাকালীনই রবিচন্দ্রন আশ্বিনকে নাকি ডেকে আলাদা করে বলেছিলেন এর পরের টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের জন্য তিনি মানে ভারতীয় দলের আর পরিকল্পনায় নেই। ইভেন মানে ভারত যে পার্টিকুলার ম্যাচগুলো নিজেদের ঘরের মাটিতেও খেলবে, মানে যেখানে আর কি রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা মানে অন্যতম আর কি গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল আর কি ভারতের জন্য, সেই পরিকল্পনাতেও তিনি নেই। তো রবিচন্দ্রন আশ্বিন বুঝেই গেছিলেন যে তিনি আর কি যখন আর ভবিষ্যতের পরিকল্পনায় নেই, মানে আর পরের টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল তো এই মানে জুন মাস থেকেই শুরু হচ্ছে, আর তার বয়সটা ওই জায়গায় 38 হয়ে গেছে। তো তিনি ওই জায়গায় মানে নিজের সম্মান থাকতে থাকতেই অবসর আর কি নিয়ে একবারে দেশে ফিরে এসেছিলেন। তো রোহিত শর্মার ক্ষেত্রেও নাকি ব্যাপারটা অনেকটা সেরকমই ঘটেছে। গৌতম গম্ভীর নাকি ভারতের সিলেকশন প্যানেল আর কি যারা আর কি ওই অজিত আগারকারের নেতৃত্বাধীন যে সিলেকশন কমিটি রয়েছে তাদেরকে নাকি কন্টিনিউয়াসলি মানে প্রেশার ক্রিয়েট করেছিলেন নাকি বাইরে থেকে, এরকমটাই এখন চাঞ্চল্যকর তথ্য মানে উঠে আসছে। মানে রোহিতকে তিনি নাকি মানে ক্যাপ্টেন্সি ছাড়ার জন্য ওই জায়গায় নাকি জোরাজুরি করেছিলেন, অবসর নিতে বলেননি, কিন্তু ক্যাপ্টেন্সি যাতে রোহিত আর কি মানে ছেড়ে দেন সেই ব্যাপারটা নিয়ে জোরাজুরি করেছিলেন। তো ভারতের সিলেকশন প্যানেল নাকি রোহিত শর্মার সাথে কথা বলেছিল। তো রোহিত শর্মা মানে ওই জায়গায় মানে তিনি যখন আর কি মানে ভেবেই দেখলেন যে মানে ক্যাপ্টেন্সি যদি তিনি ছেড়ে দেন আর তার পারফরমেন্সের যে অবস্থা, তার ব্যাটিংয়ের যে আর কি মানে ভয়ঙ্কর রকমের প্রতিফলন পার্টিকুলারলি টেস্ট ক্রিকেটে, তাতে তিনি একাদশের জায়গাটা অটোমেটিক্যালি হারাবেন। মানে ঠিক যেভাবে ক্যাপ্টেন থাকাকালীন ওই সিডনি টেস্টে তিনি একাদশ থেকে আর কি নিজের জায়গাটা হারিয়েছিলেন। তো তিনি আর কি সব কিছু বিচার বিবেচনা করে নিজের ভালোটা বুঝে মান সম্মান থাকতে থাকতে অবসরের ঘোষণার সিদ্ধান্তটা দিয়ে দিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে। আর এরপর বিরাট কোহলিরও পালা ছিল। মানে গৌতম গম্ভীর হয়তো মানে বিরাট কোহলির ব্যাপারে সরাসরি কিছু বলেনি, সে সিলেকশন প্যানেলকে হোক কিংবা অন্য কাউকে হোক, কিন্তু বিরাট কোহলি নিজে খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন মানে টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময় বা পার্টিকুলারলি লাস্ট 3-4 বছরে তার ব্যাটিংয়ে যেরকম আর কি মানে ফর্মটা পড়ে গেছিলো, তার গড়টাও প্রায় 33-এর কাছে নেমে এসেছিলো, যেটা তার আগের 5 বছরে ছিল প্রায় ডাবল 61+। তো সেখানে বিরাট কোহলি নিশ্চয়ই বুঝতে পেরে গেছিলেন যে ইংল্যান্ড সফরে গিয়ে, যেটা আমি গতকালের একটা কন্টেন্টও আপনাদের বলেছিলাম, যদি তিনি রান করতে না পারেন প্রথম 2-3টা ম্যাচ তাকে ডেফিনেটলি একাদশে রাখা হবে। যদি তিনি রান করতে না পারেন, কোনো কারণে ফেল করে যান, তাহলে তাকে লাস্ট 1 বা 2টা ম্যাচ থেকে ওই ঠিক রোহিত শর্মার মতো হয়তো ড্রপ করে দেওয়াও হতে পারে, আর যেটা এই ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে বিরাট কোহলির জন্য একেবারে চরম অপমানজনক হবে। তো সেইটা বিরাট কোহলি আর মানে সুযোগটা দেননি গৌতম গম্ভীরকে কিংবা ভারতের এই টিম ম্যানেজমেন্টকে। তো তিনি মান সম্মান থাকতে থাকতে
মানে আগেই আর কি অবসর নিয়ে নিয়েছেন। মানে তিনি ওই রোহিত শর্মা কিংবা ওই রবিচন্দ্রন আশ্বিনের মতো কোনো সিচুয়েশনই ক্রিয়েট হতে দেননি। তো বিরাট কোহলি 10,000 রানের খুব কাছাকাছি দাঁড়িয়েছিলেন, আর মাত্র 770টা রান করলেই তিনি 10,000 রানের এলিট ক্লাবে ঢুকে যেতেন, মানে যেটা কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য অন্যতম একটা বড় মাইল ফলক বলেই আর কি গণ্য করা হয়। তো সেইটার থেকে তিনি এই জায়গায় বঞ্চিত হলেন, বা তাকে ওই জায়গায় বঞ্চিত করা হলো বলেই মনে করা হচ্ছে। মানে সেটাই আমি ভাবি যে বিরাট কোহলি যার কিনা এত আর কি ক্রিকেটের প্রতি ক্ষুধা রয়েছে, টেস্ট ফরম্যাটটাকে তিনি এতটা ভালোবাসেন, এতটা আর কি খেলার জন্য আর কি মুখিয়ে থাকেন, যে ফরম্যাটটাকে তিনি মানে যতই আর কি টি20 মার্কেটটা আর কি গরম হোক না কেন, এই ফরম্যাটকে তিনি সবসময় কিন্তু আগে আর কি প্রাধান্য দিতেন। তো সেই ফরম্যাট থেকে তিনি এত আগে ভাগে খেলা ছেড়ে দিলেন, এটা মানে আমি যখন শুনেছিলাম তখনই কিন্তু একটু ডাউট হয়েছিল, কিন্তু এখন যে আর কি রিপোর্ট মারফত যেসব তথ্যগুলো পাচ্ছি সেটার সাথে রিলেট করলে কিন্তু মানে এটা ঘটা যে খুব একটা অস্বাভাবিক সেটা কিন্তু মোটেই বলা যাবে না। গৌতম গম্ভীর কিন্তু ওই জায়গায় আর কি মানে তিনি খুব আর কি সূক্ষ্মভাবে আর কি চাল ছেলে এই 3 সিনিয়র ক্রিকেটারকে আস্তে আস্তে কিন্তু মানে ভারতের টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে দিলেন। শোনা যাচ্ছে তার পরিকল্পনায় নাকি এখন শুধুমাত্র মানে তরুণ যুবক ক্রিকেটাররাই থাকবেন, মানে একেবারে যারা ইয়ং ব্লাড, একেবারে যারা আর কি ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরকেই তিনি ওই জায়গায় দেখতে চান। সেই কারণে শুনেছিলাম রবিচন্দ্রন আশ্বিনকে অস্ট্রেলিয়ার ট্যুর চলাকালীন তিনি যেমন আলাদা করে ডেকে বলেছিলেন, তেমনি তিনি এটাও বলেছিলেন যে তাদের ভবিষ্যতের পরিকল্পনায় তারা এখন পুরোপুরিভাবে ওয়াশিংটন সুন্দরকেই রাখছে। সেই কারণে ওয়াশিংটন সুন্দরকে কিন্তু ওই পার্থ টেস্টে মানে রবিচন্দ্রন আশ্বিনকে ড্রপ করে কিন্তু খেলিয়ে দিয়েছিল গৌতম গম্ভীর। আর তারপরেই শুনেছিলাম যে আশ্বিন কিন্তু রিটায়ার করতে চাইছিলেন, কিন্তু ওই মানে রোহিত শর্মার অনুরোধেই তিনি ওই অ্যাডিলেড টেস্টটা খেলেছিলেন, পিঙ্ক বল টেস্টে। তো আবার যখন দেখলেন ওই গ্যাবা টেস্টে তিনি আবার ড্রপ হলেন, তখনই আর কি নিজের মান সম্মান থাকতে থাকতে অবসর নিয়ে দেশে ফিরে এসেছিলেন। তো বিরাট কোহলি রোহিত শর্মার ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এই সেমই ঘটেছে বলে আমার মনে হয়। আমার মনে হয় যে মানে রোহিত শর্মার মানে ফর্মটা পড়তির দিকে ছিল, তার অবসরটা মানে মেনে নেওয়া যায়, কিন্তু রবিচন্দ্রন আশ্বিন আর বিরাট কোহলি এই দুই ক্রিকেটারকে আমি মনে করি তারা আরও একটা অন্তত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল খেলে যাওয়ার ডেফিনেটলি যোগ্য ছিলেন, তাদের মধ্যে সেই পোটেনশিয়ালটা অবশ্যই ছিল বলে আমি মনে করি। তো গৌতম গম্ভীর যদি আসলেই কাজটা করে থাকেন, এখন তো আমার মনে হচ্ছে তিনি সরাসরি ওই জায়গায় আর কি মানে প্রকাশ্যে বাকবিতণ্ডায় না জড়ালেও খুব সূক্ষ্ম চাল ছেলে তিনি এই জায়গায় আর কি ভারতের সিলেকশন প্যানেলের সাথে কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে এক প্রকার বলতে পারেন কিছুটা আর কি ষড়যন্ত্র করেই আর কি এই 3 সিনিয়র ক্রিকেটারকে টেস্ট স্কোয়াড থেকে আর কি পাকাপাকিভাবে বার করে দিলেন। এখন এরপর মানে ওডিআইতে আর কি ভারত যেহেতু আর কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে সেই কারণে তিনি হয়তো কিছু করতে পারছেন না, কিন্তু যবে দেখা যাবে যে এই 3 সিনিয়র ক্রিকেটার ওডিআই ফরম্যাটেও আর কি অবদান রাখতে পারছেন না, তখন আস্তে আস্তে হয়তো এদেরকেও এই ওডিআই ফরম্যাট থেকেও তিনি ছেটে ফেলবেন। গৌতম গম্ভীর কিন্তু এর আগে একটা কথা বলেছিলেন যখন তিনি ভারতের কোচ হয়ে এসেছিলেন, তিনি বলেছিলেন যে তার কাছে নাকি বয়সটা কোনো ফ্যাক্টর নয়, যে যতদিন আর কি ভালো পারফর্ম করতে পারবে ব্যাট হাতে বা বল হাতে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারলেই হবে, সেটা আর কি মানে 38, 40, 42 যত বছর বয়সী হোক না কেন। তো মানে বিরাট কোহলি তো ব্যাট হাতে মোটামুটি ভালোই তো পারফর্ম করছিলেন, মানে লাল বলের ক্রিকেটে না হলেও সাদা বলের ক্রিকেটে বা এই চলতি আইপিএলে তিনি তো দুর্ধর্ষ টাচে ছিলেন। তো সেই ফর্মটা যদি তিনি ইংল্যান্ডে গিয়ে ক্যারি করতে পারতেন তাহলে তো ডেফিনেটলি মানে তাতে তো ভারতীয় দলই উপকৃত হতো। তো যাই হোক বিরাট কোহলিকে তিনি মানে জোর করেননি, বিরাট কোহলি আর কি নিজেই মানে তাকে যাতে ওই আশ্বিন আর রোহিত শর্মার মতো সিচুয়েশন ফেস না করতে হয় তিনি আগেভাগেই আর কি নিজে স্বেচ্ছায় আর কি অবসর নিয়ে আর কি বলতে পারেন মানে নিজের ইজ্জতটাই আর কি বাঁচিয়েছেন এই ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে, ঠিক যেভাবে তিনি ওই ক্যাপ্টেন্সি থেকে আর কি স্টেপ ডাউন করেছিলেন, অনেকটা আর কি ঘটনার দুটো সিমিলারই বলা চলে। তো এই ব্যাপারে আপনারা কি ভাবছেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।